মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ তারা সাংবাদিক বৈঠক করে বলছেন আপনাদের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগছেন যে অনৈতিকভাবে পাই দিয়েছে, বিজেপির বি টিম হিসেবে পাই দিয়েছে, একাধিক অভিযোগ আনছে। যা অভিযোগ যার আনবার ইচ্ছে হয় আনুক না, তাতে কি গেল এলো। মানুষ দেখছেন কোথায় কি হচ্ছে এবং মানুষই শেষ কথা। শহীদ তর্পণ এটা 21শে জুলাই যে শহীদরা প্রাণ দিয়েছিলেন 93 সালে, তারা তখন যুব কংগ্রেসের ডাকে করেছিলেন, কংগ্রেস করতেন। তো সেই শহীদদের তর্পণ, তাদের উদ্দেশ্যে তর্পণ, সেটা যাদের মনে হবে তারা করবেন। আমরা এখানে এসেছি করতে, তাতে তারা কি অভিযোগ করছে তার উপর নির্ভর করে না। প্রশাসন আমাদের এখানে অনুমতি দিয়েছে, আমরা এখানেই করি। মমতা বন্দ্যোপাধ্যায় কি নিমন্ত্রণ জানানো হবে? সেটা আমি বলতে পারবো না, এটা তো রাজ্যের কথা। অরূপ রায় রয়েছেন সর্বভারত। একটা বিষয় রাজনৈতিক মহলে উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়াই 21 জুলাই, এইটা কি ঠিক? মানে যেটা আপনারা করতে চলেছেন, কারণ এবার আপনারা নিম্ন আদালত আপনাদের পক্ষে রায় দিয়েছে। না, কে কি আসবে কে আসবে না সেটা তার ব্যাপার, কি আসবেন কি আসবেন না। আমরা শহীদ তর্পণ করবার জন্য এসেছি। শহীদের তর্পণ করতে যার ইচ্ছা হবে সে আসতে পারে, যে ইচ্ছে যার ইচ্ছে। আর একটাই প্রশ্ন, 21 জুলাই নাকি আপনারা চুরি করেছেন, মানে ওদের 21 জুলাই আপনারা নিয়ে নিয়েছেন এবং সেটাই দাবি করা হচ্ছে। না, এটা অদ্ভুত কথা। কেউ কোনোটা শহীদদের তর্পণ করতে কোনো চুরির ব্যাপার থাকে না। সবসময় ওই চুরি 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 বাবাটা, এটা একটা অদ্ভুত হয়ে গেছে। তাহলে তো ওই শহীদরা তো যুব কংগ্রেসের ডাকে এসেছিলেন, তারা তো তৃণমূল কংগ্রেসের ডাকে আসেনি। তাহলে এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের তাহলে কি চুরি করে নিয়েছিল? আমরা তৃণমূল কংগ্রেস করছি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই সেই শহীদ তর্পণ হচ্ছে।